নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি সজনে ডাঁটার একটি রেসিপি নিয়ে। এখন সিজন চেঞ্জের সময়, এখন কিন্তু সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুনুন, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, ভালো করে ধুয়ে আঁশগুলোকে ছাড়িয়ে রেখেছি। তারপর নিয়েছি আলু, আর নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা, টমেটো আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো সামান্য একটু ওলটপালট করে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়েও আমি 5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কড়াই থেকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, যে গ্রেট করে রেখেছিলাম একটা ছোট সাইজের টমেটো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনকার এই কচি সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণই ভালো, আর শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যাতে আলু আর সজনে ডাঁটাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। এই সজনে ডাঁটা আমাদের বোনসকে স্ট্রং রাখে, কারণ এতে হাই অ্যামাউন্ট ক্যালসিয়াম ও আয়রন আছে। এছাড়া হাই অ্যামাউন্ট ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টও আছে। প্রত্যেকেরই কিন্তু এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়া উচিত। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন দেখাচ্ছি 5 মিনিট বাদে ঢাকা তুলে দিলাম। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। দাঁড়ান, দেখুন এই যে আলুটা কিন্তু কেটে গেল, আলুটা একদমই সিদ্ধ হয়ে এসছে। এটাও সিদ্ধ হয়ে এসছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এর বেশি আমি রাখবো না। এখন চিনি দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খুব বেশি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও কিন্তু করিনি। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।